সদা সর্বদা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির করতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের মধ্যে শান্তি দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যাকে জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, শান্তিতে নেই। প্রত্যেকেই বলে মনে শান্তি নেই, ঘরে শান্তি নেই, সমাজে শান্তি নেই। শান্তির জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিক্ষা দিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সিস্টেমের কথা বললেন কোনোটাই আমরা পালন করছি না, অথচ প্রতিনিয়ত আমরা শান্তির জন্য আমরা দৌড়াদৌড়ি করি। তাহলে সমাজের শান্তির জন্য সালাম, আর মনের শান্তির জন্য আল্লাহর নামে জিকির করব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কার নামে জিকির করব? আল্লাহর নামে জিকির করব। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, যে যতটুকু পারেন কোরআন তিলাওয়াত করেন সেটা আপনার জন্য জিকির। বলেন সুবহানাল্লাহ। যখন মানুষদেরকে দেখবেন তো বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেটাও হবে আপনার জন্য জিকির। যখন খেতে বসবেন তখন শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম, সেটাও হবে আপনার জন্য জিকির। যখন ঘুমাতে যাবেন তখন বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তখন সেটা হবে আপনার জন্য জিকির। যখন ঘুম শেষ করে উঠবেন তখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সেটা হবে আপনার জন্য জিকির। পারবেন তো ইনশাআল্লাহ? কোন কাজ শেষ করেই বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার চেহারার দিকে তাকান আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেন। সারা চেহারার দিকে তাকান যে আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আপনাকে এত সুন্দর অবয়বে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সৃষ্টি করে তিনি নিজেই ঘোষণা করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে কত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনার চেহারার দিকে তাকান আর আপনি চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আপনাকে কত সুন্দর অবয়বে সৃষ্টি করেছে। শুধুমাত্র না চাইতে আপনাকে সুন্দর অবয়বে সৃষ্টি করলে হবে না, মুসলমানের করে জন্মদান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন ইমানদার হিসেবে এই জমিনে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ধরনের যিকরুল্লাহর মাহফিলে আসার তৌফিক দান করলেন। এতগুলো ভালো মানুষের সাথে একসাথে দোয়া করার সুযোগ হলো, একসাথে জামাতে নামাজ আদায় করার সুযোগ হলো। এখানে কোরআন এবং হাদিস থেকে যতটুকু নসিহত পেশ করা হবে প্রত্যেকটার সওয়াবের অংশীদার আপনি হয়ে গেলেন। হাজিরিনে কেরাম, অতএব আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ছোটবেলা যখন পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে সবচেয়ে বেশি ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে ওয়াজ। ওয়াজের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুই যথেষ্ট। যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে, যদি কেউ জেনে শুনে সেই অনুযায়ী আমল করে, তাহলে সেটাই তার জন্য যথেষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বলেন সুবহানাল্লাহ, সফল কাম হয়ে যাবা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহর আলোকে জমিনে সদা সর্বদা সব কিছু এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপরে চলতে হবে। তখনই তুমি সফল কাম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। অতএব যেখানেই যাই, যে কাজই করি না কেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য যখনই আমরা সুন্নতের উপরে আমল করব,
আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যখনই রব হিসেবে স্বীকৃতি দেব, যখনই আল্লাহ এবং আল্লাহর রসুলকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করব, তাহলে অবশ্যই অবশ্যই আমার জীবন সুন্দর জীবন হবে, আমার জীবন কোরআনের জীবন হবে, আমার জীবন হবে সফল জীবন। অতএব আমরা যখন এই দুনিয়াতে ছিলাম না, আবার এই দুনিয়াতে আমরা থাকবো না। যখন আমরা এই দুনিয়াতে সর্বপ্রথম আসছিলাম, আপনার আমার কর্ণ করে জানিয়ে দেওয়া হয়েছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেওয়া হয়েছে কিনা? প্রত্যেকের কানের মধ্যে জানিয়ে দেওয়া হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। দুনিয়ার জীবনে যখন আমরা বসবাস করলাম, আমাদের যখন প্রাপ্ত বয়স্ক হলো, তখন মসজিদের মিনার থেকে প্রতিদিন যখন মুয়াজ্জিনের কণ্ঠে 5 বার ঘোষণা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, ঘোষণা হয় কি হয় না? আবার যখন আমরা এই দুনিয়া ছেড়ে ছেড়ে চলে যেতে হয়, আমার লাশকে সামনে রেখে আবার মসজিদের ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার, বলেন কি বলেন না? তাহলে আমার দুনিয়াতে আসতেও আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আমার কণ্ঠ করে দেওয়া হলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হাজিরিন ইকরাম, এই মাত্র ক্ষণিকের জন্য এই সমাজে এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করা হলো। এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেতের জায়গা। একজন কৃষক যখন তার চাষাবাদের জন্য তার প্রস্তুতি গ্রহণ করে, আগুন মাস আসার আগে তার যত সকল প্রস্তুতি সবকিছু প্রস্তুতি সম্পন্ন করার পরেই সে কেবলমাত্র আগুন মাসে সে ধান তুলতে যায়, ক্ষেত তুলতে যায়। কেউ যদি ঘরে বসে কোনো কাজ না করে, কোনো প্রস্তুতি না করে আগুন মাসে গিয়ে বলে আমার ক্ষেতে ধান নিয়ে আসবো, পূর্ব প্রস্তুতি ছাড়া কেউ এইভাবে ক্ষেতের ধান নিয়ে আসতে পারবে না। কেননা সে প্রস্তুতি গ্রহণ করে নাই, কোনো চাষাবাদ করে নাই। এমনিভাবে দুনিয়ার জীবন হচ্ছে একজন মুমিনের জন্য ক্ষেতের জায়গা। এখানে যদি কিছু চাষাবাদ করে যেতে পারি, এখানে যদি কিছু নেক আমল করতে পারি, কাল কিয়ামতের দিন যাওয়ার পরে সেগুলো আমরা দেখতে পাবো। এজন্য আমরা যখন মারা যাব, আমাদের 3টি মাত্র আমল ব্যতিরেকে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। হাজিরিন ইকরাম, এখানে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, একটু পরেই যদি আমাদের মৃত্যু চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ডাক আসবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। কখন মৃত্যুর ডাক আসবে কেউ জানে না, কেউ জানতেও পারবে না। মৃত্যুর খবর কে জানেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে এক মুহূর্ত এদিক সেদিক করা হবে না। শুধুমাত্র একটি শ্বাস গ্রহণ করা আর একটি শ্বাস ছেড়ে দেওয়ার মধ্যেই আমাদের জীবন নিহিত রয়েছে। শুধুমাত্র একটি শ্বাস যদি ছেড়ে দেওয়ার পরে আর শ্বাস ছেড়ে দিতে পারি না, একটি শ্বাস গ্রহণ করার পরে আরেকটি শ্বাস যখন বন্ধ হয়ে যাবে, তখন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় চলে আসবে, প্রত্যেকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর পরে আর কখনো আমল করার সুযোগ থাকবে না। 3টি মাধ্যমে কবরে আপনার আমল যাবে, আমার আমল যাবে। 3টি মাধ্যম যদি দুনিয়াতে জারি করে যেতে পারি, তবেই কবরে শুয়ে শুয়ে আমরা সওয়াবের অধিকারী হতে পারবো। এই গুরুত্বপূর্ণ 3টি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة جارية। 3টি মাধ্যম থাকবে, 3টি পন্থায় কবরে গিয়ে আপনি সওয়াব পৌঁছাতে থাকবে। আপনি সেখানে কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন।
যদি হিসাব নিকাশ করে দেখবেন, যদি আপনার এই তিনটি মাধ্যমের কোনো একটিতেই আপনি নেই, তার মানে দুনিয়াতে থাকা অবস্থায় জেনে শুনে বুঝে যান যে কবরে যাওয়ার পরে আপনার কোনো সওয়াব পৌঁছাবে না। কারণ এই তিনটি রাস্তা আপনার দুনিয়াতে থাকা অবস্থায় আপনি জানেন যে এই তিনটি রাস্তা আমার বন্ধ। একটি রাস্তা হচ্ছে সদকায়ে জারিয়া, যতটুকু সম্ভব সদকায়ে জারিয়া যদি আপনার থাকে, এমন সদকা যেটা যুগ যুগ ধরে মানুষেরা ফায়দা পেতে থাকবে। মসজিদের ভিত্তি স্থাপন করা হলো, মাদ্রাসার কাজে সহযোগিতা করা হলো, রাস্তাঘাটের কাজে সহযোগিতা করা হলো, অসহায় পথের মানুষদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হলো। এইভাবে যদি স্থায়ী কোনো চিন্তাধারা আপনার থাকে, কোনো বৃক্ষরোপণ করলেন, যেই বৃক্ষের মাধ্যমে যুগ যুগ ধরে ফল দিতে থাকে, আর সেই ফল বক্ষণ করে মানুষের মনে প্রশান্তি আসে, মানুষের মন থেকে একটি দোয়া আসবে, সেই দোয়ার ফজিলত, সেই দোয়ার বরকত আপনি কবরে থাকা অবস্থায় পেতে পারবেন। এজন্য হাজিরিনে কেরাম, সর্বপ্রথম আপনি চিন্তা করেন যে আমার কোনো সদকায়ে জারিয়া আছে কি না। যদি না থাকে, একটু পরেই যখন মৃত্যুর ডাক আসবে, সদকায়ে জারিয়া নামক আমার কোনো সদকা থাকবে না, কবরে থাকা অবস্থায় আমি এই পয়েন্টে কোনো সওয়াবের অধিকারী হতে পারবো না। হাজিরিনে কেরাম, সদকায়ে জারিয়া এখনই সিদ্ধান্ত নেন, যদি কোনো সদকায়ে জারিয়াতে অংশগ্রহণ না করেন, কয়েক লক্ষ টাকা যে দিতে হবে অবশ্যই না, কয়েক কোটি টাকা দিতে হবে অবশ্যই না, যতটুকু সম্ভব ততটুকুই মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, গরিব অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা, স্থায়ী যাতে সেখান থেকে সওয়াব আসতে থাকে সেই ব্যবস্থা করা। একটি নলকূপে যদি আপনি সহযোগিতা করেন, যতদিন এই নলকূপ থেকে মানুষের ফায়দা নেবে, এই মানুষেরা এই নলকূপ থেকে পানি পান করে তাদের তৃষ্ণা মিটাবে, ততদিন পর্যন্ত আপনি সওয়াবের অধিকারী হবেন। অতএব রাস্তাঘাটের কাজ হচ্ছে যতটুকু সম্ভব সহযোগিতা করেন, মসজিদের কাজ হচ্ছে যতটুকু পারেন সহযোগিতা করেন, এই 12 হাল আলিম মাদ্রাসায় কাজ চলছে, দিনের খেদমত চলছে, যতটুকু পারেন সহযোগিতা করেন। মৃত্যুর পরে অবশ্যই অবশ্যই এখান থেকে একটা সওয়াবের অংশ আপনি পেতে পারবেন। হাজিরিনে কেরাম, 2 নম্বর হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নম্বর হচ্ছে এমন সন্তান, নেক সন্তান, সৎ চরিত্রবান সন্তান যদি থাকে, তাহলে আপনি মৃত্যুবরণ করলে আপনার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। এখন যদি আপনার সন্তান থাকে, শুধুমাত্র সন্তান হলে হবে না, নেক সন্তান হতে হবে, সৎ চরিত্রবান সন্তান হতে হবে। আমরা দেখি সমাজে এমনও সন্তান রয়েছে যে সকল সন্তানের মাধ্যমে পিতামাতা মৃত্যুর পরে কবরে সওয়াব পাওয়া তো দূরের কথা, বরঞ্চ কবরে গিয়ে তারা আযাব গ্রহণ করছেন। এইরকম সন্তান আমাদের সমাজে অহরহ আমরা দেখতে পাচ্ছি। পিতামাতার কবরের পাশ দিয়ে যখন যায়, তখন ওই সন্তান পিতামাতার কথা স্মরণ করে না, পিতামাতার কবরের পাশ দিয়ে যায় অহেতুক অযথা গান বাজনা করে, মানুষের নিন্দা করে, পরের সমালোচনা করে কবরের পাশ দিয়ে যায়। একটিবার চিন্তা করলো না যে আমার সম্মানিত পিতা, আমার সম্মানিত মাতা এই কবরে শায়িত আছেন, একটিবার চিন্তা করে না। সেই সন্তানের দ্বারা কবরে গিয়ে কোনো সওয়াবের আশা করা যায় না। জন্য নেক সৎ চরিত্রবান সন্তান হতে হবে। 2 নম্বর পয়েন্টে যদি আপনার সওয়াব পেতে থাকেন, সওয়াবের আশা করেন, তাহলে এখনই আপনার সচেতন হওয়া দরকার আপনার যেই সন্তান রয়েছে সেই সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়েছেন কিনা। সেই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াগুলো পড়তে পারবে কিনা। যদি না পারে, আর আপনার সন্তান যদি দুনিয়ার জীবনে কোনো ভালো কাজ না করে, তাহলে কেমনে আপনাকে কবরে সওয়াব দেওয়া হবে? অবশ্যই না। অতএব নেক সন্তান যদি থাকে,
সেই নেক সন্তানের কারণে আপনার জন্য দোয়া করা হবে, কবরে থাকা অবস্থায় আপনি সওয়াবের অধিকারী হবেন। অতএব 2 নম্বর পয়েন্টে সিদ্ধান্ত গ্রহণ করুন যে আজকে থেকে আমার যেই ছেলে সন্তান রয়েছে অথবা আমার মেয়ে সন্তান রয়েছে, যেভাবেই হোক দিনী শিক্ষায় তাদেরকে শিক্ষিত করবই। বারোহাল আলিম মাদ্রাসা আপনাদের পাশে, এই মাদ্রাসায় দিয়ে অথবা আশেপাশে আরও দিনী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সকল দিনী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মক্তব, বিভিন্নভাবে দিনের খেদমত চলছে। যেভাবেই পারেন, যেখানেই পারেন, দিনের স্বার্থে তাদেরকে বিলিয়ে দেন। অন্তত পক্ষে এতটুকু আশা করেন যে আমি মৃত্যুবরণ করলে আমার সওয়াবের দরজা বন্ধ হবে না। এই আশা নিয়ে, এই নিয়ত নিয়ে, এই ভরসা করে আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য উদ্বুদ্ধ করেন, দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য পরিকল্পনা গ্রহণ করলে করেন, আশা করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার দেওয়া সম্পদ, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আপনি না দিতে চাইলেও তো দিতে পারেন। অত্যন্ত দয়া মেহেরবানি করেছেন, আমাকে দান করেছেন। অতএব আমার এই ছেলে সন্তান, মেয়ে সন্তানগুলোকে দিনের পথে আপনি কবুল করে নেন। আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমার সন্তানদেরকে দিনের পথে কবুল করেন। এইভাবে যদি কোনো পিতামাতা দোয়া করেন তাহলে আশা করা যায় ওই সন্তান আর বেনামাজি হবে না, ওই সন্তান আর বদ্দিনীর সাথে শরীক হবে না, ওই সন্তান আর সামাজিক বিশৃঙ্খলার সাথে জড়িত হবে না, হতে পারে না। অতএব সন্তানের মাধ্যমে সওয়াব পৌঁছাতে থাকবে। নাম্বার 3, যদি আপনার মাধ্যমে কোনো ইলমের চর্চা রেখে যান আর ওই ইলম থেকে যুগ যুগ ধরে মানুষেরা ফায়দা নিতে থাকবে, এই সকল উলামায়ে কেরাম যাদের নাম বললাম আজকে, হযরতুল আল্লাম শেখ আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, শেখ হরিপুরি দুনিয়ার জীবনে নেই, মাওলানা আব্দুল করিম ছত্রপুরি রহমতুল্লাহি আলাইহি দুনিয়াতে নেই, আল্লামা মুজাহিদ বাইমপুরি রহমতুল্লাহি আলাইহি দুনিয়াতে নেই, গাছবাড়ির হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি দুনিয়াতে নেই। অসংখ্য অগণিত উলামায়ে কেরাম যারা আজকের এই জমিনে নেই, ইলমের মাধ্যমে তারা যেই প্রথা চালু করে গেছেন, তাদের ছাত্রের মাধ্যমে যুগ যুগ ধরে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, যুগ যুগ ধরে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হবে। এই শিক্ষার একটি সওয়াবের অংশ তারা কবরে শুয়ে শুয়ে পাবেন ইনশাআল্লাহ। অথবা কিতাবের মাধ্যমে, যারা কিতাব লিখে দিয়ে গেছেন অসংখ্য উলামায়ে কেরাম, যারা দিনের পথে আল কোরআনের কিতাবের মাধ্যমে, আল হাদিসের লেখনের মাধ্যমে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম কবরে শুয়ে শুয়ে তারাও সওয়াবের অধিকারী হবেন। হাজিরিনে কেরাম, অতএব এই 3 প্রকারের মাধ্যমে যদি কোনো প্রকারে আপনি না পড়েন তাহলে আজকে এই সিদ্ধান্ত নিতে হবে আমি কবরে যাওয়ার পরে কবরে কোনো সওয়াব পৌঁছাবে না। অতএব দুনিয়ার জীবন তখনই ধন্য হবে যখন মৃত্যুর আগে আমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি, মৃত্যুবরণ করার আগে আমি মৃত্যুর জন্য আমার প্রস্তুতি গ্রহণ করতে পারি। যখন কিয়ামতের দিবস অনুষ্ঠিত হবে আপনার আমলনামার হিসাব আপনাকেই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পাঠ করো তুমি তোমার আমলনামা, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। হাজিরিনে কেরাম, হিসাব প্রত্যেকের হিসাব প্রত্যেকেই দিতে হবে। আপনার হিসাব আপনি দিতে হবে, আমার হিসাব আমি দেব। প্রত্যেকে যার যার হিসাব যার যার মতো করে দিতে হবে। শুধুমাত্র মুখে হিসাব দিলে চলবে না, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলতে থাকবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সেদিন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। অতএব হাজিরিন কিরাম, যেহেতু আমরা এই জমিনে থাকবো না, মৃত্যুর প্রস্তুতি গ্রহণের জন্য এখনই সময়, আর দেরি করলে চলবে না। আজকে এই বারোহাল আলিম মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যতদিন বাঁচবো ততদিন যতটুকু সম্ভব নেক আমল করব, যতদিন বাঁচবো ততদিন যতটুকু সম্ভব সদকায়ে জারিয়া, যেখানেই দেখবো সেখানেই আমি শরীক থাকবো। যতদিন বাঁচবো দুনিয়ার সকল ভালো কাজে আমি অংশগ্রহণ করব, আর যতদিন বাঁচবো সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব। হাজিরিন কিরাম, সময় সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে মূল আলোচনায় যাওয়ার সুযোগ হলো না। যতটুকু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি, এগুলার মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন আপনাকে আমাকে এই জমিনে প্রেরণ করেছেন একমাত্র তার ইবাদত বندگی করার জন্য।
অতএব কোন কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে শামিল হবে আর কোন কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, কোন কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, সেই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই জানা। কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোনটি বৈধ, কোনটি অবৈধ, কোনটি শরীয়তে জায়েজ, কোনটি শরীয়তে না জায়েজ, আমাদের বৃহত্তর সিলেট অঞ্চলে অন্ততপক্ষে সাধারণ মানুষেরাও সেগুলো জানে, কিন্তু জানার মধ্যে শেষ নয়, একজন মানুষও সেগুলো মানতে রাজি না। অতএব যখনই জানার বিষয়গুলো মানার মধ্যে নিয়ে আসবো, তখনই এই ধরনের ওয়াজ মাহফিল, এই ধরনের জিকরুল্লাহর মাহফিল, এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠান তখনই সফল হবে যখন উলামায়ে কেরাম কথাবার্তা বলতে থাকবেন, আর সেই কথাবার্তার আলোকে আমরা আমাদের নিজেদের জীবনকে সুন্দর করে সাজাবো, আমাদের নিজেদের জীবনকে ইমানের জীবনে নিয়ে আসতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবুল করেন, সবাই বলেন আমিন। হাজিরিনে কেরাম, উস্তাদদেরকে সামনে নিয়ে, আপনাদেরকে সামনে নিয়ে সংক্ষিপ্ত মুনাজাতের মাধ্যমে আমি আমার এই সংক্ষিপ্ত কথাবার্তার শেষ প্রান্তে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে এই প্রতিষ্ঠানে যে যতটুকু মেহনত করেছে, বারোহাল আলিম মাদ্রাসার ভিত্তি স্থাপন থেকে নিয়ে এই পর্যন্ত যারা যতটুকু খেদমত করেছেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেদমতগুলোকে কবুল করে নাও, সবাই বলেন আমিন। মুআজ্জাজ মেহমান, যত মেহমান এখানে উপস্থিত হবেন, প্রত্যেকের মাধ্যমে ওগো আল্লাহ রাব্বুল আলামিন যত কথাবার্তা বলবেন, প্রত্যেক কথাবার্তা যাতে আমরা আমলে নিয়ে আসতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান ফরমাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. الله أرحم الراحمين أكرم الأكرمين. আমরা আজকের এই জলসারে কবুল ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন, এর উসিলায় জীবনের সমস্ত গুনাহে মাফ ফরমাও। ওগো আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, সব ধরনের গুনার উপরে শর্মিন্দা হইয়া আপনার শাহী দরবারে হাত তুললাম, আমাদের গুনাহগুলোকে মাফ ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন, বারহাল আলিম মাদ্রাসাকে কবুল ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন, যত শিক্ষক শিক্ষার্থী আল্লাহ এই প্রতিষ্ঠানে আছেন, আল্লাহ কমিটির লোকেরা, এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আল্লাহ আরহামার রাহিমিন প্রত্যেকেই দিনের জন্য কবুল ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন, সম্মানিত অধ্যক্ষ আল্লাহ অত্যন্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানের হাল ধরেছেন, আল্লাহ আরহামার রাহিমিন নেক হায়াত দরাদ ফরমাও। আল্লাহ সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ যত সব উলামায়ে কেরাম এই মাহফিলে আসবেন, আল্লাহ প্রত্যেকের মাধ্যমে দিনের হাওয়ারে চালু করার ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, আমরার মধ্যে যারা অসুস্থ শিফা দান ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন, আমরা যারা অভাবে দূর ফরমাও। ও দয়ালু মায়ালু আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ ভরা তৌফিক দান ফরমাও। দুনিয়া আখিরাতে কোনোদিন বেইজ্জতি করিও না। আল্লাহ আরহামার রাহিমিন, যতদিন আমাদেরকে হায়াত দিবা, সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও। আমাদের সবাইকে আসমানি জমিনি সব ধরনের বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন, যতদিন জীবিত থাকি আপনার হুকুম অনুযায়ী চলা তৌফিক দান ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।